কীর্তন নিয়ে এখন আসরে আসরে ছেলে খেলা শুরু হয়েছে। যে যা খুশি বলে যাচ্ছে আর যে যা খুশি গেয়ে যাচ্ছেন, আর আপনাদেরও দোহাই, আপনারা মন দিয়ে শুনেও হরিবোল বলে হাত তুলে দিচ্ছেন। কিন্তু এটাই হচ্ছে আসল কীর্তন, যে রূপটা আপনারা শুনলেন। আমার বহু জন্মের ভাগ্য ভালো যে এই গুরুদের আমি সান্নিধ্য পেয়েছিলাম, তাই এইরকম মূল্যবান বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের এই সর্বশ্রেষ্ঠ রূপটা আমি আমার গুরুদের কাছ থেকে পেয়েছিলাম। জীবনে প্রথম যার কাছ থেকে এই রস আমি পেয়েছি তিনি হচ্ছেন যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস। তারপরে যার কাছ থেকে এই রস পেয়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য। তারপরে হরিদাস কর মহাশয়ের দোহার বৃন্দাবন বণিক মহাশয়, তিনি কীর্তনের অধ্যাপক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। তারপরে দ্বিজেন দে, যার নাম করলাম, তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার। এবং নবদ্বীপের সরস্বতী দাস মহাশয়া, তিনিও হরিদাস করের প্রিয় ছাত্রী। এনাদের সকলের কাছ থেকে, এবং মনোরঞ্জন কংস বণিক, উনি আরেকজন হরিদাস করেরই দোহার, এনাদের কাছ থেকে এইসব রস পেয়েছিলাম বলে আজকে আমার জীবনটা ধন্য বলে মনে হয়। তা নাহলে আমিও হয়তো সাধারণভাবে নেচে গিয়ে বেড়াতাম আর লোকে পয়সা দিত, হাত তুলে হরিবোল বলতো। কিন্তু আমার জীবন ধন্য যে আমি বাবার মতন মানুষ পেয়েছি, সন্তোষ ভট্টাচার্য, যিনি আমাকে শিখিয়েছেন গৌরাঙ্গ লীলা কিভাবে গাইতে হয়, যার ভাগবত পাঠ দেখে আমার ভাগবতে রুচি হয়েছে। এই মোটা চশমা ছিল বাবার, কিন্তু সেই মোটা চশমার মধ্যে দিয়ে উনি রাত্রির জেগে ভাগবত পাঠ পড়তেন জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমি ভাবতাম বাবার মতন আমি কবে পড়ব। রাত্রির জেগে ভাগবতের পাতা উঠাচ্ছে, এই মোটা চশমা, চোখের দিকে তাকানো যেত না, ভয় লাগতো, এত বড় বড় চোখ লাগতো। ভাবতাম যে বাবা আমার এত মন দিয়ে সারা রাত ভাগবত পড়ছে, আমিও যেন ওই রস একটু আস্বাদন করতে পারি। বাবা শিখিয়েছেন কোলে বসিয়ে কীর্তন। আরও ভাগ্য ভালো হয়েছে, বাড়ির পাশেই পাঠ বাড়ি আশ্রম, যেখানে চৈতন্য মহাপ্রভু এসে ভাগবতের শ্লোক শুনে চোখের জলে ভেসেছেন। সেই আশ্রমটি আমার বাড়ি থেকে এই 500 ফুট দূরে হবে, আমার বাড়ি থেকে 500 ফুট দূরে হবে। সেখানে মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি প্রতিদিন সকালবেলায় কানে বাজত। আর এই যে যাদের গুরুদের নাম বললাম, এনারা কৃপা না করলে আমি জানতেই পারতাম না কীর্তন এত মধুর, কীর্তন এত মূল্যবান, আমি জানতেই পারতাম না। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই সেবার মধ্যে ভগবানের চরণে নিবেদন করতে পারি এই সেবা সঙ্গীত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत। मुरली कल कालनी, मुरली कल कालनी, मुरली तारा धेये चलिल, बाँशि शुने तारा धेये चलिल, तारा धेये चलिल, मुरली कल कालनी। কে কিভাবে যাচ্ছেন? শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে অতি বেগে, অতি বেগে ধাওত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। তাদের খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, গোপী যায় কৃষ্ণ অনুরাগে গোপী। ওহে প্রাণনাথ দেখা দাও। আহা যাহি বলতে তাহি চলত, যাহি বলতে তাহি চলত, মুরলি কল কালনি, মুরলি কল কালনি, মুরলি তারা ধেয়ে চলিল, মুরলি শুনে ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, মুরলি কল কালনি। গোপীগণকে কিভাবে যাচ্ছেন? কারোর বাড়িতে হয়তো গুরুজন এসে গেছে, তার সেবা করতে হচ্ছে, কিন্তু বাঁশি বাজলো, মনটা ছটপট ছটপট করছে।
কোন গোপীর যখন পাগল হয়ে উঠেছেন বাঁশি শুনে যাওয়ার জন্য, সেই বাড়িতে কঠোর শাসক রয়েছেন গুরুজন। এই গোপী, ইস আধি রাত মে কাহা যাওগি? স্বামী করছে কি, গোপীকে ধমক দিচ্ছে। গোপী বলছে, আজ আমায় তুমি বাধা দিও না, আজ যদি বাধা দাও আর কোনোদিন আমায় দেখতে পাবে না। চুপ করো, কোনোদিন তোমায় দেখতে পাই না পাই, আজকে তোমার বাইরে যাওয়াই চলবে না। কে আছিস? গোয়াল ঘর থেকে গরু বাঁধা দড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখ। যখনই ওই গোপীকে হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গোপী তখন প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই দেহকে তারা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো বাঁধতে পারবে না, প্রাণকে তো বাঁধতে পারবে না। তাই বলি, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই যদি সত্যিই কৃষ্ণ ভালোবাসিস, এই সংসারের দেহ সংসারে পড়ে থাক। ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা রে। একবারে কৃষ্ণ বলে চলে যা রে। ওই বাঁশরিয়া শ্রীচরণে একবার কৃষ্ণ। মায়েরা, এই হলো ভগবানের লীলা। লোকে সাধারণ নায়ক নায়িকার গল্পের সঙ্গে রাধা কৃষ্ণকে গুলিয়ে ফেলে। এই দেখুন লীলা কি জিনিস। কৃষ্ণ দর্শনে যেতে পারলো না বলে দেহত্যাগ করে চলে গেল। নিজের দেহত্যাগ নিজে করতে পারে কেউ? একমাত্র যোগী ছাড়া, যোগ সাধনায় যারা সিদ্ধি লাভ করে তারাই পারে ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করতে। বিষ খেয়ে নয়, গলায় দড়ি দিয়ে নয়, ছুরি কাঁচি চালিয়ে নয়, শুধু প্রাণকে বলল, প্রাণ তুই চলে যা, আর প্রাণ চলে গেল। এটা কার ক্ষেত্রে ঘটে? আপনার আমার ক্ষেত্রে ঘটবে? বড় যোগী হলে তার ক্ষেত্রে ঘটতে পারে। ওরে নীলাজ প্রাণ, নিতাই গৌর হরি বল। যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে আর কি প্রয়োজন? सुनत गोपी प्रेम रूपी मनहि मनहि आपना सोपी, যাহি বলতে তাহি চলত। প্রাণ ত্যাগ করে দিল। সম্ভব সাধারণ কোন মানুষের দ্বারা? ওই জন্য এটা লীলা। সাধারণ গল্পের সঙ্গে এই লীলাকে গুলিয়ে ফেলবেন না। কৃষ্ণ বলে চলে যা রে বাঁশরিয়ার শ্রীচরণে, সেই ঘরে থেকে আর কি কাজ আছে, যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না। ওরে প্রাণ, ঘরে থেকে আর কি কাজ আছে, বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না। যার প্রাণ কৃষ্ণ বলে প্রাণ চলে যা রে। কেউ
কারোর দিকে তাকাচ্ছে না। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ নহেরি রে। ওইখানে মিলল গোকুল চন্দ, ওইখানে মিলল গোকুল চন্দ। বলছে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবিত বৃন্দ। গোপীরা যখন যাচ্ছে কি অবস্থা, কারোর এক হাতে বালা রয়েছে, এক চোখে কাজল। এক নয়নে বিসুরি গেহ নিজহু দেহ, এক নয়নে কাজল রেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলন। এইভাবে যখন ছুটে চলল, ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ নহেরি। ঐসন মিলল গোকুল চন্দ, ওইখানে মিলল গোকুল চন্দ। সবাই প্রণাম করবেন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, ভাগবতের ভাবানুবাদ। ভাগবতের শ্লোকে যা যা বলা হয়েছে সুন্দর করে সাজিয়ে পদাবলিতে তাই বলেছেন যিনি, তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা, তার নাম গোবিন্দ দাস। উদ্দেশ্যে একবার প্রণাম করুন। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস লীলা হে রে, গোবিন্দ দাস লীলা হে রে, দাস লীলা হে রে। শ্যামে লীলা বিপিন মিলল গোপনারী, হেরিয়া হাসত মুরলীধারী। বিপিন মিলল মিলল পরজ নারী, হেরিয়া হাসত মুরলীধারী। নিরখে বয়ান পুछत बात, নিরখে বয়ান পুछত বাত। प्रेम सिंधु गाहनी। বিপিন মিলল পরজ নারী, হেরিয়া হাসত মুরলীধারী। বিপিন মিলল পরজ নারী, হেরিয়া হাসত মুরলীধারী। स्वागतम स्वागतम सुस्वागतम स्वागतं वो महाभागः प्रियं किंकरवाणिवः ब्रजस्यानामयं क्वचित् ब्रुतागमन कारणम। बोलो गोपी की शेर लागी गहन बने ले गो। बोलो গোপী কিসের লাগি মোহন বনে এলে গো। रजन्येषा घोर रूपा घोर सत्व निवेशिता, प्रतियात वनं निहास्थेयस्त्रिभि सुमध्यमा। এত সংস্কৃত বললে কি করে বুঝবো? তাহলে বাংলায় বলছি, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে, এ নিশি আমার সনে নহে ব্যবহার হে। গোপী কি কিসের লাগি মোহন বনে এলে গো। বলো গোপী কি কিসের লাগি মোহন বনে এলে গো। নিমন্ত্রণ করে, মনে করুন কার্ড পাঠিয়ে বিয়ের নিমন্ত্রণ করেছে, আর তারপর যখন বিয়ে বাড়িতে আপনি হাজির হয়েছেন সেজে গুজে, তখন যদি কর্তামশাই এসে বলে এদিকে কোথায় যাচ্ছিলেন, ভালো লাগবে শুনতে? আপনিই কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছেন, আবার আপনি বলছেন আমি কোথায় যাচ্ছি, আর খেতে ইচ্ছা তো ওই বাড়িতে, খাবার অভাব আছে আমার বাড়িতে, আপনার ছেলের বিয়েতে এসেছি, আপনার কপাল ভালো। ব্রজগোপীদের ঠিক ওই অবস্থা। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সকলকে নিমন্ত্রণ করেছেন, অথচ যখন তারা সেজে গুজে এসেছে তখন বলছে এসো এসো গোপীগণ, সবাই ভালো আছো তো, বাড়িতে সবাই ভালো আছে তো, এই অর্ধেক রাত্রে সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? আমার কাছে? আমার কাছে কেন এসেছো? তোমাদের লজ্জা করে না? গৃহবধূ হয়ে অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো এই গভীর জঙ্গলে? ছি 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 ছি। সতী কাকে বলে জানো? তা জানবে কেন? মুখ দেখে মনে হচ্ছে তো কিছুই জানো না। তাহলে শোনো সতী কাকে বলে। যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এসব কথা তোমাদেরকে বলা মানে ভস্যে ঘি ঢালা।
কেমনে জানিবে তোমরা আহিরিন জাতি, আহিরিন জাতি। তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি, ঘরে যাও শীঘ্র গতি। সতী কাকে বলে শুনেছো কোনোদিন? আজকে শোনো, সংক্ষেপে বলছি, আমার সময় বেশি নেই। তোমরা অর্ধেক রাত্রে সেজে গুজে আমাকে দেখতে এসেছো, তোমাদের সম্মান মান সম্মানের ভয় নেই? সতী কাকে বলে শোনো। একবার নারদ মুনি পেটে খুব ব্যথা হলো, ভয়ঙ্কর ব্যথা, কিছুতেই সারে না। ধন্বন্তরী কত ওষুধ দিচ্ছে তবু সারছে না। অশ্বিনী কুমার দয়, জানেন তো দেবতাদের ডাক্তারের নাম কি? দেবতাদের ডাক্তার হচ্ছেন অশ্বিনী কুমার দয়। তারা দেবতাদেরকে ওষুধ দেয়। তো অশ্বিনী কুমার দয় কত ওষুধ দিয়েছে তবুও পেট ব্যথা সারছে না। শেষকালে নারদ ভাবলো কোথায় যাই। তখন অশ্বিনী কুমার দয় বলছে, দেখো ওষুধে যদি কাজ না হয় তাহলে টোটকা বলতে পারি। টোটকা বলবো একটা, কোন সতী নারীর কাছে যাও, সে যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সেরে যাবে। এবার নারদ মুনি ভাবছে, সতী নারী কোথায় এমন পাবো রে বাবা, পাথরের টুকরোকে ছোলা করবে। সব থেকে ভালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার স্ত্রীর কাছে যাই, ওইখানে যদি হয়তো হবে, নাহলে কোথাও হবে না। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কাছে গেল। ব্রহ্মার স্ত্রীর কাছে গিয়ে বলছে, মা সাবিত্রী, আপনি এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবেন? হ্যাঁ, দেখছিস না আমি এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করছি, ব্রহ্মদেব এখনই যজ্ঞ করবেন, তো হবে না? না, ওসব এখন হবে না। মা দুর্গা, তুমি, এই পাথর কখনো ছোলা হয়? হিমালয় পর্বতে কত পাথর, এতদিনে সব ছোলা করে দিতাম, যা এখান থেকে। মা লক্ষ্মী, আমি এখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছি, আমার সময় নেই। কেউই করলো না। শেষকালে সপ্তঋষির মধ্যে একজনের স্ত্রী হচ্ছেন মহাসতী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া নাম শুনে নারদ মুনি সেইখানে গেলেন, মা এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবে? সতী অনুসূয়া বলছেন, দেখো বাবা নারদ, আমার দ্বারা যদি কোনো কাজ হয় আমি নিশ্চয়ই করব। আমি পতির চরণ ছাড়া আর কিছু জানি না। আমি বললে অসম্ভব সম্ভব হয়ে যায় কখনো কখনো, তা দেখি তোমার ক্ষেত্রে হয় কিনা। আমি আমার পতির চরণ চিন্তা করে বললাম, এই পাথরের টুকরো এখনই ছোলা হয়ে যাক। এবার বলার সঙ্গে সঙ্গে পাথরের টুকরো হয়ে গেল ছোলা। আর সেই ছোলা খেয়ে নারদ মুনির পেট ব্যথা তো সারলই। নাচতে নাচতে নারদ মুনি গিয়েছেন কৈলাসে, বীণা বাজাতে বাজাতে মা দুর্গার সামনে নেচে নেচে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। এবার নারায়ণের সামনে গিয়ে লক্ষ্মীর সামনে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। তারপরে সাবিত্রী দেবীর কাছে গিয়ে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। রাগ ধরবেন না বলুন? তখন সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন নিজ নিজ স্বামীকে বলছে যে আমাদের চোখের সামনে এসে নারদ নাচছে আর সতী অনুসূয়ার নাম করছে, আপনি তিনজন মিলে এখনই গিয়ে এমন একটা কিছু কাণ্ড করুন যাতে সতী অনুসূয়ার নাম আর আমাদের সামনে না করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে সতী অনুসূয়ার কাছে এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও দেবী। সতী অনুসূয়া বলছেন, বলুন সন্ন্যাসী ঠাকুর, আপনারা কি চান? যা চাইবেন তাই, যা চাইবো তাই পাবো। ঠিক আছে, তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তোমার স্তনদুগ্ধ পান করাও। যেই না এই কথা বলেছে যে আজকে সতীত্ব নাশ হবেই, অমনি সতী অনুসূয়া সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বললেন, তোমরা কি সন্ন্যাসী না কপট সন্ন্যাসী? তা না হলে এইরকম কথা কেন বলবে? শোনো, আমি বলেছি স্বামীর চরণ চিন্তা করে যা চাইবে তাই পাবে, তোমরা যা চেয়েছো তাই দেব, কিন্তু তার আগে এই তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাও। 6 মাসের শিশুকে যদি কেউ কোলে করে স্তন্যপান করায় তাতে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব আবির্ভাব হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কপট সন্ন্যাসী হয়ে গেছে, 6 মাসের শিশু হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে সতী অনুসূয়া সন্তানের মতন স্নেহ করে শুইয়ে রেখেছে। এবার দূর থেকে নারদ মুনি এই কাণ্ড দেখে
যথারীতি কৈলাস বৈকুণ্ঠ, আর ব্রহ্মলোকে গিয়ে বলছে, মায়েরা নিজ নিজ স্বামীকে তো পাঠিয়েছিলেন সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে, এবার গিয়ে চোখে দেখে আসুন আপনাদের 3 জন স্বামী তারা 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে, জীবনে আর 7 মাস হবে না। এবারে এই শুনে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী 3 জন এসে সতী অনুসূয়ার কাছে করজোড়ে করেছে যে আমরা দেবী হয়ে যে কাজ পারিনি, আপনি মানবী হয়ে সেই কাজ করেছেন, আপনি ঋষি পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের স্বামীকে ফিরিয়ে দিন, আমরা ভুল করেছি, আপনার চরণ ধরে ক্ষমা চাইছি। সতী অনুসূয়া বললেন, তোমরা আমার মেয়ের মতো, ওরা আমার ছেলে হয়েছে যখন, তোমরাও আমার মেয়ে, ওই তো স্বামী রয়েছে, নিয়ে যাও নিজ নিজ স্বামী। এবার 6 মাসের শিশুকে কেউ কি চিনতে পারে? 6 মাসের তো সব শিশুই একই রকম দেখতে হয়, এর স্বামীও নিয়ে টানাটানি করছে। তখন সতী অনুসূয়া বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি পতির চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আমি পতির চরণ চিন্তা করে বলছি এই 3 জন শিশু নিজ স্বরূপে প্রকাশিত হোক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করে যখন আবার দাঁড়ালেন, তখন বললেন, মা আমরা এসেছিলাম তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান করে বুকে টেনে নিয়েছো, তাই সত্যি সত্যি আমরা 3 জন তোমার সন্তান হব, তোমার গর্ভেই আমরা 3 জন জন্ম নেব। ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র, বিষ্ণুর অংশে জন্ম নিলেন দত্তাত্রেয়, আর শিবের অংশে জন্ম নিলেন দুর্বাসা। এই 3 জন সতী অনুসূয়ার গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। বুঝলে, একে বলে সতী। আর তোমরা সেজে গুজে অর্ধেক রাত্রে এসেছো আমার রূপ দেখতে। যে গোপীগণ নরম মনের, তারা কৃষ্ণের এই অসম্মানজনক কথা শুনে মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খোঁড়া নয়, যেন পৃথিবীকে বলছে, ওগো ধরিত্রী তুমি আরেকবার বিধা হও। সীতা দেবীকে যেমন তুমি বুকে টেনে নিয়েছিলে, পাতাল প্রবেশ হয়েছিল, আমরাও আজকে পাতাল প্রবেশ করতে চাই, কৃষ্ণের কথা আমাদের ভালো লাগছে না। পদকর্তা বলছেন, ওই ছানা বাচনা कहल जब कान ব্রজ তরুণী গণ সজল নয়ান। বিহাগ রাগ, তাল ছোট তিয়ট। ওই ছানা বাচন कहल जब कान রে, ছন বচন कहल जब कान রে। আরে কিবা ব্রজ তরুণী গণ সজল নয়ান রে, আরে কিবা ব্রজ তারা নয়ন ধারায় ভেসে গেল, কিবা ব্রজ নয়ন ধারায় ভেসে ভেসে গেল রে, শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল রে, শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল, কিবা ব্রজ তরুণী গণ সজল নয়ান রে, ওই ছন এত সুন্দর গানটি আমি শিখেছিলাম। ওই যে বললাম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে।
टूटल सब हुक्म मनरथ करनी, टूटल सब हुक्म मनरथ करनी, अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी। बोले दिधा हो माँ, दिधा हौ ओगो धरनी তুমি দিধা হও, ওগো ধরনী তুমি দিধা হও, আমরা তোমার পক্ষে প্রবেশিব দিধা হও, আমরা তোমার পক্ষে প্রবেশ। কৃষ্ণের বাক্যবান সইতে নারী তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান, তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান বাক্যবান, সইতে নারী তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান সইতে নারী। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, শ্যামর চন্দ্র, আরে কইছে কহসি তু হই হই অনুবন্ধ, কইছে কহসি কহসিত হইয়া বলো বলো কইছে তোমার দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি। আরে কইছে কহসি তু হই হই অনুবন্ধ, কইছে কহসি তু হই। যারা নরম মনের গোপী তারা মাথা নিচু করে কাঁদছেন। মহিবং বিভোর হতি ভবান গদিতুম নৃশংসঃ, সন্ত্যজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম, ভক্তা ভজস্ব দুরবগ্রহ মা ত্যজাস্মান, দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম। নরম মনের গোপী যারা তারা কাঁদছে, কিন্তু কিছু কিছু তো গোপী আছে ললিতা বিশাখার মতন শক্ত মনের গোপী, যারাকে কৃষ্ণকে ওঠায় আর বসায়। সেই রকম প্রখরা গোপী যারা, তারা বলছে এই যে শ্যামসুন্দর, এই জ্ঞান দেওয়া আবার কবে থেকে শুরু করলে? ছোটবেলা থেকে দেখছি তুমি লোকের বাড়িতে বাড়িতে চুরি করে বেড়াও। মাখন চুরি করেছিলে বলে তোমার মা কোমরে এমন বাঁধা বেঁধেছিল যে গাছপালা নিয়ে উপড়ে পড়লে। হ্যাঁ, আর তুমি বলছো ধর্মের কথা? শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, कैसे कहसी तु हुई हन बंध, भांगली कुलशील मुरली को शाने, किंकरी गणे जनु केशे धरियाने, अब कह कपट धर्म जुत बोल, बोलो धार्मिक हरये की कुमारी निचोल। বস্ত্র হলন লীলা কেন ঘটিয়েছিলে এত ধার্মিক যখন তুমি? এবার আসল আমাদের মনের কথা শোনো। তো হে শপিত জিউ, জিউ মানে প্রাণ। মায়েরা দেখবেন অনেক পুরনো পুরনো মন্দিরে লেখা থাকে রাধা গোবিন্দ জিউ, আছে কি না? এই জিউ মানেটা কি কোনোদিন জানার চেষ্টা করেছেন? ওসব থাকে, অত জেনে কি হবে, পেন নাম করলেই হলো না, জানতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের মতন পবিত্র জিনিস বিশ্বব্রহ্মাণ্ডে কিচ্ছু নাই। সেজন্য সবসময় জানার চেষ্টা করবেন। কৃষ্ণের ইচ্ছা যে সবাই সবকিছু জানার চেষ্টা করুক। এখানে জিউ মানে হচ্ছে প্রাণ, আত্মা। জিউ জীব থেকে, বর্গের জয় দীর্ঘী ব, জীব। জীব মানে প্রাণ। সেই বটা হিন্দিতে ও উচ্চারণ হয়, সেই ওটার উটা রয়ে গেছে, অটা বাদ গেছে। জিউ, জিউ মানে প্রাণ, তাই জিউ মানে প্রাণ। রাধা গোবিন্দ জিউ মানে রাধা গোবিন্দ আমার প্রাণ স্বরূপ, আমার প্রাণ হলেন রাধা গোবিন্দ। এটা বুঝে কত ভালো লাগছে না? এবার যেখানেই আপনারা লেখা দেখবেন রাধা গোবিন্দ জিউ, অমনি আপনার মনে আনন্দ লাগবে যে রাধা বিনোদ জিউ মানে রাধা বিনোদ হচ্ছেন আমার প্রাণ স্বরূপ। তাই তো হে শপিত জিউ, এখানে জিউ মানে প্রাণ। তো হে শপিত জিউ তুহার রস পাব, তু আপদ ছড়িয়াব কো কহা যাব, এত হুকহত ব্রজ যৌবত মেল, सुनि नंद नंदन हर्षित भेल, कवि प्रसाद तहि करत विलास, आनंदे निरखत गोविंद दास। कांचन मोनि मणि गण কাঞ্চন মণিগণ জননীর মা
আজ রে আজ তারা দাঁড়াইল সারি সারি রাসমন উলুধ্বনি লালো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি মাঝে বংশীধারী দাঁড়াইল সারি বাজাও। রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি মণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি আলো করি দাঁড়াইল সারি তিওরটা চলছে আলো করি দাঁড়াইল সারি সারি 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 মাঝ হি মাঝ মহামর কত সম ছোট দাস খুশি তাহলে মাঝ মাঝ হি আরে মাঝ হি মাঝ মাঝ হি মাঝ মহামর কত সাজ শ্যামরু নটবর রাজ রে তারামরি রে শ্যাম না নড়িবেছি আর না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি চির মানে ওড়না তোমার গয়নাগাটির আওয়াজ হবে না না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির ওড়নাও যেন না নড়ে আবার তাড়াতাড়ি নাচবে কিন্তু নুপুর যেন না বাজে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির দ্রুত গতি নানা নড়বে না হে দ্রুত গতি নানা নড়বে না হে দ্রুত গতি নানা নড়বে না হে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচি ঝা তিরিগিরি নাচি ঝা শোনো আমি একটা তাল বলবো সেই তালে বাঁশি বাজাবো তোমায় নাচতে হবে বিষম সংকট তালে বাজাইব বাঁশি বাজাবো বিষম বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে এই বাজাইব বাঁশি আবার ধনুরঙ্ক মাঝে নাচো বুঝিব প্রেয়সী আবার ধনুরঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে বলে বাবা এই রাখাল আবার তাল শিখলো কবে হ্যাঁ ঠিক আছে যা বলছে আমি তেমনই নাচবো কিন্তু কি দেবে কি দেব এ নাচে তো জিততেই পারবে না আগে শোনো হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি তোমার হারিলে কাড়িয়া
সরকা চুলি। তোমার সম্মান স্বরূপ নাকের ওই যে বেসর, ওই বেসরটা কেড়ে নেব। আর যদি জিতে যাও, আমার সর্বস্ব ধন এই বাঁশি তোমায় দিয়ে দেব। জিনিলে তোমার দেব মোহন মুরলী, আর চিনিলে তোমারে দিব মোহন মুরলী। চিনিলে তোমারে দিব মোহন মুরলী। চিনিলে তোমারে দিব মোহন মুরলী। তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিলকিরি নাগিনি যা। থইয়া থইয়া তিলকিরি নাগ ঝিনি যা। বলছে বাঁশি আমাকে পেতেই হবে, ওইটাই আমার যত জ্বালাতনের কারণ। কি ওই জ্বালাতনের কারণ, যাতনার কারণ ওই বাঁশি আমাকে পেতেই হবে। তাই যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন হরি বল। নাচে রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন ওই রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রায়। যেমন বলছে তেমন নাচে, যে তালে বলছে সেই তালে নাচছে। কৃষ্ণ দেখলেন ও বাঁশি গেল। মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চায়। মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চায়। মুরলী লুকায় বুঝি বাঁশিটি গেল। মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চায়। বাঁশিটি গেল তা তা থইয়া থইয়া। তিলকিরি নাচিন ঝাম। কৃষ্ণের ওই অবস্থা দেখে সবাই আরো বেশি করে রাধারানীর জয়ধ্বনি দিয়েছে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা আমি যখন বলবো রাধা রানী কি, আপনারা উলুধ্বনি দেবেন, আর বাবারা জয় বলবেন। দেখি কোনটা জোরে হয়। বলো রাধা রানী কি। মায়েরা কিন্তু অনেকক্ষণ ধরে উলুধ্বনি দিয়েছে, আর বাবারা যায় বলে থেমে গেছে। ওটা হবে না। মায়েরা যতক্ষণ উলুধ্বনি টেনে রাখবে, বাবারা ততক্ষণ জয় টেনে রাখতে হবে। বলো বলো রাধা রানী কি। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে ওহে ও হারুয়া, দুঃখিনী কহে ওরে ও হারুয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার শ্যাম তোমাকে নাচতে হবে। দৃগদা যে না খেটা থো গ্রগ্র নাগ যেন যাও। দৃগদা যে না খেটা থো গ্রগ্র নাগ যেন যাও। একটা জিনিস খেয়াল করুন, সবাই কিন্তু একরকম সুরেই গিয়ে দেয় সব গান, তা নয়। রাধার নাচের সুর হবে চড়ার দিকে, কারণ নারীর নৃত্য, তাকে বলে লাস্য। আর শ্রীকৃষ্ণের গানের সুর হবে গুরুগম্ভীর, কারণ পুরুষের নাচকে বলে তাণ্ডব। গুরুগম্ভীর নাচ যেমন হবে, গুরুগম্ভীর সুরও হবে। ওই জন্য এই সুরটা প্রাচীন সুর। বরাহনগর পাটবাড়ি আশ্রমে বাবাজিরা এই সুরে গানটা করে। দৃগদা যে না খেটা থো গ্রগ্র নাগ যেন যা। দৃগদা যে না খেটা থো গ্রগ্র নাগ যেন যা। बाजे थोक नाग जन झा, 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 बाजे थोक नाग जन थोक नाग जन नाग जन नाग जन ता, बाजे थोक नाग जन थोक नाग जन नाग जन नाग जन झा, त्रिगदा जे ना खेटा थोक नाग जन झा, त्रिगदा जे ना खेटा थोक नाग जन झा। না না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়াই, না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়াই। তোমার নূপুর নড়বে না, নূপুরের কড়াই গুলো নড়বে না, গণ্ড মুন্ড নড়বে না, আর এই বনমালা এও নড়বে না। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমাকে নাচতে হবে রিগে দাজে না খেটা থোক।
বাবারে এত শর্ত? হ্যাঁ, কিছুই নড়বে না তোমার। বলে তারপর? তারপর আবার কি? তাল বলবো। তুমি যেমন কঠিন তাল বলেছিলে, আমরাও একটা কঠিন তাল বার করেছি। আমাদের তালের নাম হচ্ছে উদ্ভট্ট তাল। হ্যাঁ, উদ্ভট নয়, উদ্ভট্ট। বাবা, সে আবার কেমন? উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। ঝাঁপ তালের এক অংশ আর লোফা মিলে উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। উদ্ভট্ট ওই জন্য উদ্ভট প্রকৃতির তাল। তালের ক রকমের প্রকৃতি হয়? জাতি ক রকম তালের? বলবো অত তো জানি না বাবা, তাল বাজে গানের মধ্যে এই অবধি জানি। তালের জাতিগুলো কি কি আছে দেখো। তালের জাতি হচ্ছে প্রথমে চার ছন্দের তাল হলে চতুস্র, 3 ছন্দের তাল হলে তিস্র, আর 3 আর 4 মিশিয়ে তাল হলে তাকে বলে মিশ্র তাল। আর 3 সঙ্গে 2 যদি থাকে তাকে বলে খণ্ড তাল, খণ্ড জাতি। 4 রকমের জাতি। মানুষের যেমন 4 রকম জাতি আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তালেরও 4টে জাতি আছে। তাহলে খণ্ড জাতি অর্থাৎ 1 2 1 2 3 1 2 বা 1 2 1 2 3 1 2 1 2 3, মানে 2 হলো আর 3 হলো, 4-এর অর্ধেক আর 3, এটা মিশে মানে কেটে কাটাকাটি করে দুটো মেশানো হয়েছে, তো এই জন্য এর নাম খণ্ড জাতি। আবার লোফা হচ্ছে তিস্র জাতির তাল, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 3 3 ছন্দ। ওই জন্য খণ্ড জাতি আর তিস্র জাতির মিশ্র তাল তাকে বলছে উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। 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 তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব করতালি। তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব করতালি। তোমায় নাচতে হবে রিগে দাজে না খেটা থোগ লাগছে না খেটা। বলে বাবারে এত কঠিন ব্যাপার, কিসব খণ্ড মিশ্র তিস্র কিসব বললো। হ্যাঁ, এই গুণী সমাজ। রাধারানীর 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি জানো? সঙ্গীত প্রসারাভিজ্ঞা। সঙ্গীতের সমস্ত ক্ষেত্রে তার সার্বভৌমত্ব রয়েছে, সুনিপুণ বিচরণ সঙ্গীতের সমস্ত ক্ষেত্র। আর সঙ্গীতের ক্ষেত্র কয়টি? 3টি। গীতং বাদ্যং তথা নৃত্যম ত্রয়ং সঙ্গীত উচ্যতে। গান, বাজনা এবং নাচ, এই 3টে মিলে সঙ্গীত বলা হয়, বুঝেছ? এই জন্য এই কঠিন তালে তোমায় নাচতে হবে। বলে বেশ, চেষ্টা করব। তারপর যদি জিন রাইকে দিব আমরা হব দাসী। যদি জিন রাইকে দিব আমরা হব দাসী। যদি জিততে পারো তাহলে রাধারানীকে আমরা দিয়ে দেব আর আমরা দাসী হয়ে থাকব। আর না যদি পারো তাহলে কারাগারে নিক্ষেপ করব। নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি। এখানে একটা দেখুন সাহিত্য রস। কারাগারে 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 কার আগারে কার আগারে। একদিকে কারাগার মানে জেলখানা, কিন্তু অন্তর্নিহিত অর্থ কি বলছে? কার আগারে। আমাদের এই হৃদয় কারাগার ছাড়া আর কার আগারে রাখবো তোমায়? কারাগারে রাখবো চির জনমের মতো, কারাগারে রাখবো চির জনমের মতো। কারাগারে চির জনমের মতো কারাগারে রাখবো তোমায়। দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে। ধীরে দাঁড়ে না খেটা। আরে বাহ, ধীরে দাঁড়ে না খেটা। আরে বাহ, ধীরে দাঁড়ে না খেটা। 3 বার ঝা ঝা ঝা। বলে রাধা কৃষ্ণের আলাদা নৃত্য দেখলাম, এবার দুজন একসঙ্গে নাচ আমরা নয়ন ভরে দর্শন করি। রাধা শ্যাম নাচে রে,
নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা উলুধ্বনি উলুধ্বনি নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া মঞ্জির মুখ এ বড় কৌতুক মঞ্জির মুখ এ বড় কৌতুক কিনে কিনে কিনিয়া রাধা শ্যাম নাচে নাচে ধনু অঙ্ক পাতিয়া আহা রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী রঙ্গভঙ্গি করি নাচে রাজবিহারী রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী রঙ্গভঙ্গি করি নাচে রাজবিহারী গোবিন্দ দাস হেরি মাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া শ্যাম নাচে রে পূজনীয় মহারাজ দু এক কথা বলবেন আপনাদের কাছে। আজ ত্রিধারা মিলন মন্দিরের বাৎসরিক উৎসবের অঙ্গ হিসেবে পরিগণিত রাস উৎসবের তৃতীয় দিবস পার করে চতুর্থ দিবস। প্রতি পবিত্র ত্রয়োদশী তিথি থেকে যাত্রা শুরু হয় এখানে, যদিও একাদশী থেকে হওয়া উচিত, তথাপিও সময় এবং পরিস্থিতি পড়ে উৎসবের অঙ্গকে একটু খর্ব করে আমরা ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা 3 দিন ঠাকুরজি রাজ সমারোহে যাত্রা করেন। আজ চতুর্থ দিবস। এই দিনে আমাদের প্রখ্যাত কীর্তনিয়া, আমার অত্যন্ত স্নেহাস্পদ এবং ভাতৃপ্রতিম শ্রী সুমন, একসময় আমরা একই সঙ্গে থাকতাম উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, আমাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আজ বহুদিন পরে, প্রায় 28 বছর পরে আবার তার সঙ্গে দেখা হলো। তো এক সময় এটা হওয়ারই ছিল। ভজন বাবার মনের একটা সংকল্প ছিল, বাবা আমি একটি কীর্তন পরিবেশন করাবো এবং তার সুমনকে দিয়েই করাবো। তো ধৈর্যের বাঁধ কালে পূর্ণ হলো। এক সময় হঠাৎ ফোন গেল আমার কাছে গত সপ্তাহে যে বাবা আমি এখানে এসেছি, একটা গান হচ্ছে, আমি তাহলে এখানে ব্যবস্থা করে যাচ্ছি, আমাদের রাস উৎসবের পরের দিন হবে। আজ সগৌরবে ত্রিধারা মিলন মন্দিরের তরফ থেকে আমার এই ভাতৃপ্রতিম পরম কীর্তন আনন্দপ্রদায়ী তার সুস্থ সবল শরীর রাধা বল্লভের চরণে প্রার্থনা করি, যেমন এমনভাবেই সুললিত কণ্ঠে শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ ভক্তকে সে আনন্দ দিতে পারে। কীর্তন আনন্দের সুধা যে পান করে এ পীযূষ মাধুরী তারই জানা, অন্যের পক্ষে জানা সম্ভব নয়। তো আজ তিনি এবং তার সম্প্রদায় যে সুন্দর সুষ্ঠু তাল তরঙ্গ মান বর্তমান রেখে করলেন সেটা ঠিক, তবে একটু আকাঙ্ক্ষা রয়ে গেল, এটা থাকাই স্বাভাবিক। অসীম আকাশের ছায়া অতল সমুদ্রের কাছে গেলে কিছুটা অনুভব হয়, ছোট থালায় জল নিয়ে তো আর সারা আকাশের ছায়া দেখা যায় না। তাই সময়ের পরিসরে এত বড় কীর্তন ব্রহ্মরাত্রিব্যাপী চতুঃসহস্রবহর সান্নিধ্যে ব্রহ্মার একটি দিবস, চতুঃসহস্রবহর সান্নিধ্যে ব্রহ্মার একটি রাত্রি, 4000 বছরের লীলা কি আর 3 ঘন্টার মধ্যে পরিবেশন করা সম্ভব? তাই তবে অধ্যাপক মানুষ, আমি আশা করেছিলাম কিছু, আমরা পূর্বেও আলোচনাও করেছিলাম যে কীর্তন রসমাধুরীর মধ্যে তত্ত্বের ভেতরে যে তত্ত্ব আছে, যা চেতনাত্মক জীব শিক্ষা, ফুলে মধু আছে, ফুলে হাত দিয়ে জিভে দিলে তো মিষ্টি লাগে না, তার মধ্যে প্রবেশ করতে হয়। এই রাস তত্ত্বে সমস্ত যোগগুলো, জ্ঞান যোগ, ক্রিয়া যোগ, ভক্তি যোগ, 3টের সংমিশ্রণ হচ্ছে এই রাস। রিরিক্সা ভগবানের ইচ্ছা, ভগবান অপি তার অপি মানে তার ইচ্ছা জাগলো, তিনি এমন করে শিক্ষা সৃষ্টি করেছেন, তিনি এমন করে যজুৎসা তিনি যুদ্ধ করেছেন, তার প্রিয় দাড়িদেরকে মানে শত্রু সাজিয়ে জয় বিজয়কে, যাই হোক, আবার তিনি ইচ্ছা করলেন রিরিক্সা আমি রমণ ইচ্ছায় উন্মত্ত হলেন। এই গোপীর সঙ্গে গোপীনাথের মহামিলন তত্ত্বের মধ্য দিয়ে আমাদের জীবাত্মা পরমাত্মার সমন্বয়, আমাদের যে একটা অদ্ভুত, এর মধ্যে অনেকগুলো পর্ব আছে, সেটা উনি জানেন, সে ভাণ্ডারে আছে, কিন্তু সময় অভাবে পরিবেশন করতে পারলেন না। আমরা অধ্যাপক মানুষ আশা করেছিলাম যে কিছু হয়তো নতুনত্ব একটু পাওয়া যাবে। তো যাই হোক, সঙ্গীতটি কিন্তু কোনো সময় এক অংশ ফাঁকি দেননি, পরিপূর্ণরূপে তিনি যথার্থ শাস্ত্রীয় মর্যাদা বজায় রেখে করেছেন। একেই বলে কীর্তন।